নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচর রাধামাধব কলেজের ছাত্রীর উপর অ্যাসিড হামলার চেষ্টা, আটক যুবক। শিলচর সদরঘাট ব্রিজ থেকে বরাক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মহিলার। মেডিকেল কলেজের ডায়ালাইসিস মেশিন ভাঙচুরের ঘটনা পূর্ব পরিকল্পিত, কংগ্রেসকে জানালেন অধ্যক্ষ। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। শিলচর রাধামাধব কলেজের এক ছাত্রীর উপর অ্যাসিড হামলার চেষ্টা এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে আজ উত্তেজনা দেখা দেয় কলেজ চত্বরে। অভিযুক্ত যুবক শিলচর শরৎপল্লীর শুভম দেকে কলেজের পড়ুয়ারা আটক করে পুলিশে খবর দেন। রাঙ্গেরখাড়ি পুলিশ কলেজ থেকে ওই যুবককে আটক করে নিয়ে যায়। রাধামাধব কলেজে একটি জঘন্যতম ঘটনাটি হয়েছে। একটি বোন শরৎপল্লীর বাসিন্দা, শরৎপল্লীর একটি ছেলে বহুদিন থেকে ওকে প্রেমের প্রলোভন দিয়ে আসছিল। নামটি জানতে পারা যায় শুভম নাম, শরৎপল্লীতেই ওর ঘর। কিন্তু বিগত বহুদিন থেকে ওকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল, সেই বোনটি রাজি হয়নি। তাই ওকে বারবার ধমকি দিচ্ছে কি তো ওর পরিবারের লোকজনকে পানে মারবে বা একটু হ্যারাসমেন্ট করবে, এরকমভাবে ব্ল্যাকমেল করছিল। এবং বিগত দেখা গিয়েছে কি 1-1.5 মাস যাবৎ ওকে বলছে কি ও অ্যাসিড দিয়ে হামলা করবে ওর বান্ধবীকে এবং ওকে। ও ভীষণভাবে একটা ভয়ভীত হয়ে গিয়েছিল এবং আজ সে কী করলো, কলেজ প্রাঙ্গণে চলে আসলো। সেই বোনটিকে হাতের মধ্যে একটা কিছু ছিল, যতটুকু আমরা জানতে পেরেছি, ওরা যতটুকু বলেছে হাতের মধ্যে ছিল। তখন কলেজ স্টুডেন্টরা পাকড়াও করেছে ওকে। পাকড়াও করার পর সে হাতের যে জিনিসগুলো ছিল ওটা ড্রেনে ফেলে দিয়ে কলেজের প্রিন্সিপাল রুমে দৌড় মেরে চলে গিয়েছে। তারপরে আমরা দেখতে পেলাম পুলিশ প্রশাসন এসে ওকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে এসেছেন এবং এই বোনটি একটি এফআইআর দিয়েছে। এবং বেরোনোর পথে আরও কিছু দুষ্কৃতীরা কয়েকজন মহিলারা এসে, তার নাম বলছি না, তারা তথাকথিত সংগঠন বলে নতুন নতুন এই করেছে সেই করেছে, তো তারা এসে কি করলো, বেরোনোর সময় আমাদের কলেজের পড়ুয়া 2-3 জন ছাত্রীকে খুব বাজেভাবে মারধর করে। এমনও জানতে পারা গেছে ছাত্রীর ড্রেস যে আছে, কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। বর্তমানে থানাতেই আছে বোনটি এবং রিটেন কমপ্লেন করেছে। এটুকুই আজকের ঘটনাটা ছিল। এবং আমরা এসব স্টুডেন্টরা যদি আজকের এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আজকের ছাত্রীরা কিভাবে ঘর থেকে বেরোবে? আজকে একটা মেয়ে যদি ঘর থেকে বের হয়, তার যদি চিন্তা করতে হয় তার সুরক্ষা কিভাবে হবে? সে অ্যাসিডের হামলা এইরকম যদি ডর দেখানো হয়, ভয় দেখানো হয়, তাহলে আজকে ওই মহিলারা, ওই যে আমার বোনরা, তারা কিভাবে কলেজে আসবে? সেটা যাতে নিশ্চিত করা হয় এবং যেসব দুষ্কৃতী আছে তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। দিন দুপুরে শিলচর সদরঘাট ব্রিজ থেকে বরাক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক মহিলা। মৃত মহিলার নাম স্বগতা পাল, তার বাড়ি শিলচর জানিগঞ্জে। আজ দুপুরে সদরঘাট পুরনো ব্রিজ থেকে ঝাঁপ দেন ওই মহিলা। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মহিলার আত্মহত্যার কারণ এখনও কিছু জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে শহরে চাঞ্চল্য দেখা দিয়েছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে 9টি ডায়ালাইসিস মেশিন ভাঙচুর করার ঘটনার পেছনে পূর্ব পরিকল্পিত প্ল্যান রয়েছে। আজ শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দলকে এমন জানান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল আজ মেডিকেলের অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। অধ্যক্ষ কংগ্রেস প্রতিনিধি দলকে জানান, গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। দুষ্কৃতীদের ছাড়া হবে না। পুলিশ তদন্তে দুষ্কৃতীদের শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়া হবে। কংগ্রেস প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সীমান্ত ভট্টাচার্য, বিধায়ক মিসবুল ইসলাম লস্কর, সুজন দত্ত, রণজিৎ দেবনাথ, অশোক বদ্দ এবং অন্যান্যরা। শিলচর মেডিকেল কলেজে যে ঘটনা হয়েছে ডায়াবেটিস ডিপার্টমেন্টে, আমরা জেলা কংগ্রেসের
পক্ষ থেকে আজকে প্রিন্সিপালের সঙ্গে দেখা করেছি এবং বিস্তারিত তথ্য যেটা বুঝেছি যে মেডিকেল কলেজের কিছু দুষ্কৃতকারীরা এসে এই কাজটা করেছে এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি অতি সত্বর এই দুষ্কৃতরা যেন ধরা হোক। এবং প্রিন্সিপাল বলেছেন যে পরিষেবা সম্পূর্ণরূপে চলছে, তাতে কোনো অসুবিধা নেই। যারা রুগীরা আছেন তাদেরও চিকিৎসা ভালো দিকে চলছে এবং যারা দুষ্কৃতকারীরা যারা এই ঘটনার সঙ্গে জড়িত অতি সত্বর তাদের গ্রেপ্তার করার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি। শিলচর মেডিকেল কলেজে ফের চাঞ্চল্যকর ঘটনা। এবার মেডিকেলের এক্স রে রুম থেকে মহিলার 10,000 টাকা চুরি। এক্স রে বিভাগের 2 কর্মীর বিরুদ্ধে এই টাকা চুরির অভিযোগ করেছেন ওই মহিলা। তিনি এ ব্যাপারে পুলিশে মামলা দায়ের করেছেন। অভিযোগকারী মহিলার নাম ফুলহেনেরা বেগম। তার বাড়ি শিলচর রামনগরে। আমার নাম ফুলনেহার বেগম বরবিয়া, আমার বাড়ি রামনগর। আমি সকালে আইসি মেডিকেল, আমার একটা বাসুরের ছেলের হাত ভাঙছে, তখন তারা লইয়া আইসি। আমি ওটি দেখাইছি মানে হাড্ডি ডাক্তার দেখানোর পরে তারা উঠে কইছে মানে এখানে আমার ইয়া এক্সরে করানি লাগে। তখন আমি এক্সরে করানি তাই এক্সরে রুমের দোকানের পরে আমার ব্যাগটা দাঁড়ো রাখছি। আমার কইছে মানে দরটা বাচ্চাটা 8টা, আমি ধরছি তখন আমার ব্যাগটা সাইডে রাখা আসলো। আর তখন এক্সরে করতে সময় নির্মল হয়ে আসেন ডাক্তার, তাই না এক্সরে করতে। নির্মল যেন কইলা ইন ডাক্তার নি না তাই এক্সরে করো। হ্যাঁ তাই তখন এক্সরে করতে সময় আমার কাছে বাচ্চাটা 8টা ধরো, তখন আমি 8টা ধরছি। ধরতে সময় ব্যাগটা ডাইনে রাখি আমি বাউয়ে এক্সরে 8টা ধরছি। ধরতে সময় আমার পরে ঘুরে ডাইনছি, যখন তাই এক্সরে প্লেটটা লইয়া গেছেন আমি ঘুরে দেখি আমার ব্যাগটা নাই। আপনি এখন তখন আমরা এক্সরে করতে সময় আমার জাল আসলে আমার সঙ্গে আমার বাড়ির ছেলেটা হাত ভাঙছে, ওটা আসলো, আর একটা মহিলা আসলো তার লগে এক্সরে করতে সময়। আপনি কি চান এখন? তখন চাই আমার ন্যায্য আমার ব্যাগটা যাতে আমার টেকাটা আমার বেকাছে। টাকা কেমন আসলো? টাকা 10,000 আসলো। ব্যাগটা লাল ব্যাগ আসলো, লাল ব্যাগের মধ্যে আমার টাকা 10,000 আসলো, ছোট ব্যাগ আমি তারও রাখি। ওটা আমার নিয়ে বিচারটা চাই আমি যাতে আমার টাকাটা আমার হাতে আয়। আপনার এফআইআর করছেন? এফআইআর করছে। এখন মেডিকেল গুঙ্গুর থানায় এফআইআর করছে। নিখোঁজের 3 দিনের মাথায় জাটিঙ্গা নদী থেকে উদ্ধার হলো দামচড়ার শ্রমিক দিলীপ সাহুর লাশ। গত রোববার তিনি বাড়ি ফেরার পথে জাটিঙ্গা নদীতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ বড়খোলা থানায় এসআই মজিবুল ইসলামের নেতৃত্বে এসডিআরএফ এর অভিযানে তার লাশ উদ্ধার হয় নদী থেকে। এরকম ঘটনা হয়েছে যেহেতু মনে করো ছিল দিনও বুঝছো নি, বাগানে আইছিল দামচড়ার থেকে। তো তারপরে 6টার সময় হয়েছিল বিকেলে, তো মোটামুটি 2টার সময়। কোন দিন? রবিবার। বিকালবেলা 6টার লাগাত বাস বাইরেতে আসলো। তখন জল আইছে, ওটা জল আইছে সে সাঁতার জানে না? না সাঁতার জানে। কিতা নাম তার? দিলীপ সাহু। বয়স কত হইব? 40। গরু কেউ আছে? মা বাবা বউ আছে? বউ আছে, বাচ্চা আছে। কয়টা বাচ্চা? 2 ছেলে 2 মেয়ে। কেমন বাচ্চা? ছোট বাচ্চার বয়স? ছোট বাচ্চার কত হইব? 8-10 হইব। আর 2 ছেলে 2 মেয়ে। ছেলে কোনটা বড় নি? বড় আছে, একটা বড় আছে। ছেলের বয়স কতটা? হো না, ছেলের বয়স কত? 12-13 বছর। মেয়ে 2টা ছোট। মেয়ে একটা বড় আছে, ওলাও 10। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে
কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। পশ্চিম কাটিগড়া বিজেপি মণ্ডল সভাপতি নিরাপদ দেবের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ফের সরব হলেন একাংশ দলীয় কর্মী। গত নির্বাচনে ব্যক্তি স্বার্থে দলীয় নিয়ম ভঙ্গ করে বিজেপির ক্ষতি করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এছাড়াও নিজের স্ত্রীকে জিপি সভাপতি করার জন্য অর্থের প্রলোভন দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবশ্য পরে এ ব্যাপারে সামাজিক মাধ্যমে স্পষ্টীকরণ দিয়েছিলেন তিনি, কিন্তু তার এই বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপি শক্তি কেন্দ্র প্রমুখ মাধব দে লস্কর ফের বিভিন্ন অভিযোগ তুলেছেন। গত 3-4 দিন আগে সংবাদ মাধ্যমে রাজ্যেশ্বরপুর জিপির সহসভানেত্রী উমারানী ঘোষ এবং জিপির সদস্যা সুজতা দাস তারা পশ্চিম কাটিগড়া মণ্ডল নিরাপদ দেবের উপরে যে অভিযোগ আনছেন এটা সম্পূর্ণ সত্যি। এর পরিপ্রেক্ষিতে মণ্ডল সভাপতি এবং 2-1 কার্যকর্তা মণ্ডলের তারা কইছেন এটা সম্পূর্ণ মিথ্যা। কিভাবে মিথ্যা হইল এটা আমরা প্রমাণ চাই। এবং আমার এই শক্তিকেন্দ্র পদটা গিয়া সুজতা দাসের ছেলের বুথ কমিটির সভাপতিতে গিয়া বাদ দেওয়া হয়েছে, এটা কিনা মিথ্যা নেই। স্থান স্থিরে জিপি সভানেত্রী বানাইবার লাগিয়া তাই আমরা কাছে অনেক টাকা দিবা কইয়া অফার দিছিল টাকার, কিন্তু এই টাকার কথা শুনিয়ে আমরা তাদের সমর্থন না করায় তাই আমরা এই পদটা গিয়া বাদ দিছই। এবং এটা আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে যে তাই আমরা কাছে টাকার অফার দিছই। যদি দরকার হয় তো এটা আমরা প্রমাণটা আমরা করব, প্রমাণটা আমরা দর্শাইব। এবং আমরা এটা লিখিত কমপ্লেনও দিছি মণ্ডলের উপরে। তাই এই মণ্ডল সভাপতি আমার হুমকি দিছেন যে আগামী 5 বছর যদি আমার সমর্থন না করো তা আগামী 5 বছর কীরকম তোমরা মেম্বারি করো এটা আমি দেখবো। এর লাগিয়ে আমার সরেশপুরের বুথ সভাপতিরাও তাই এই পদ থেকে বাদ দিছেন। এবং আমরা জিপির অন্যান্য বুথ থেকেও এইরকম তাই কাজ করছেন। তাদের দীপক চন্দ্র চণ্ডীপুরের আরেকটা বুথ কমিটি তাদের ওইরকম কাজ করছে। এই মণ্ডল এই নিরাপদ দেব মণ্ডল পশ্চিম কাটিগড়া মণ্ডল ওয়ার ঘর থেকে বিজেপির যে ক্ষতি হয়েছে এবং আগামী দিনে যদি তাই তখন এই পশ্চিম কাটিগড়া মণ্ডলের সভাপতি আগামী নির্বাচনে বিজেপির অনেক ক্ষতি হইতে পারে, এটা আমরা আশা করি। নিউ শিলচরের 30 এবং 34 নম্বর ওয়ার্ডের জমাজল সমস্যা সমাধানে 2টি ওয়ার্ড পরিদর্শন করলেন পুর নিগমের ভারপ্রাপ্ত আধিকারিক নরোত্তম শর্মা। 2টি ওয়ার্ডের জমাজল সমস্যা সমাধানে গত 5 আগস্ট পুর নিগমের ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকপত্র দিয়েছিলেন স্থানীয় সমাজকর্মী লিপিকা রায় সহ অন্যান্যরা। তাদের এই দাবিতে এলাকা পরিদর্শন করে বিহিত ব্যবস্থা নেন আধিকারিক। জেসিবি দিয়ে শুরু হয়েছে নালার আবর্জনা নিষ্কাশনের কাজ, এমন জানিয়েছেন প্রাক্তন পুর কমিশনার অসীম দাস, কাজল রায়, লিপিকা রায়, নিশিকান্ত দাশগুপ্ত, গণেশ দাস সহ অন্যান্যরা। 6 আগস্ট আমাদের পৌর নিগমের নতুন নবগঠিত ওয়ার্ড 30 নং ওয়ার্ডের জমা জলের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা পৌর নিগমের সমাজসেবী শ্রী লিপিকা রায়ের নেতৃত্বে আমরা একটি মেমোরান্ডাম দাখিল করি মাননীয় পৌর নিগমের শিলচর পৌর নিগমের এক্সিকিউটিভ অফিসার শ্রী নরোত্তম শর্মা মহাশয়কে। এবং উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে অফিস দপ্তর এই সমস্যা জমা জলের সমস্যাগুলি নিরসন করবেন। এবং ওনার কথা মতো আমরা দেখতে পেরেছি যে বিগত 2 দিন থেকে
উন্নয়ন নির্দেশে আমাদের সেই 30 নং ওয়ার্ডের দাস কলোনিতে নালা পরিষ্কারের কাজ উনি 2 দিন থেকে করিয়ে যাচ্ছেন। আজকেও ওনার তৎপরতায় ওনার নির্দেশে দাস কলোনিতে জেসিবির মাধ্যমে বিভিন্ন জায়গার নালা পরিষ্কার করা হয়েছে এবং আমরা আমাদের আবুল কালাম আজাদ রোডে একটি ক্রস কালভার্ট এবং সুন্দরী মোহন রোড, ঘোলাগিরি আশ্রম রোড। বড়খোলায় বের হলো এক বিশাল তেরঙ্গা যাত্রা। বড়খোলা শ্যাডো সংস্থা, মাতৃভূমি ক্লাব ও বড়খোলা ব্লক NRLM মহিলা ক্লাস্টার লেভেলের উদ্যোগে এদিন এই তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। বড়খোলা ব্লক চত্বর থেকে এই যাত্রা শুরু হয়ে তেমাতা হয়ে ফের ব্লক চত্বরে ফিরে আসে এই বিশাল যাত্রা। উপস্থিত ছিলেন আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী মিতা নাথ ভৌমিক, শ্যাডো সংস্থার সম্পাদক অজিত দাস, বড়খোলা ব্লক প্রোগ্রাম ম্যানেজার মনোরঞ্জন সূত্রধর, সঙ্গীতা সিংহ সহ বিভিন্ন আত্মসহায়ক দলের মহিলারা। আজকে আমরা বড়খোলা উন্নয়ন কেন্দ্র আসাম রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযান আমাদের বিভিন্ন পর্যায়ের যারা ফিল্ড লেভেল স্টাফ আছে, বিভিন্ন সখীরা আছে, ওদেরকে নিয়ে এবং আমাদের একটা ক্লাস্টার লেভেল ফেডারেশন আছে, মহিলা জাগরণ ক্লাস্টার লেভেল ফেডারেশন এবং অত্র অঞ্চলের অগ্রণী সংগঠন শ্যাডো সংস্থা যৌথ উদ্যোগে এবং মাতৃভূমি সংস্থার যৌথ উদ্যোগে আমরা আজকে স্বাধীনতা দিবসের উপরে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমরা একটা তিরঙ্গা যাত্রা আমরা ব্লক অফিস থেকে বের করে বড়খোলার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে আমরা আবার ব্লক অফিসে গিয়ে সেটা আমরা সমাপ্তি হবে। সেটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশ এখন মাননীয় প্রধানমন্ত্রীর একটা সংকল্প যে 2047 সালের মধ্যে দেশ একটা বিকশিত ভারত, একটা শক্তিশালী ভারত হিসাবে উন্নীত হবে। সেই লক্ষ্যকে লক্ষ্য রেখে আমরা একসঙ্গে কাজ করে যাব এবং দেশের প্রতি যাতে মানুষের শ্রদ্ধা ভক্তি বাড়ে সেই উদ্দেশ্যে আমরা 3 দিন ব্যাপী জাতীয় পতাকা উত্তোলন করা হবে 13, 14, 15 তারিখ এবং সেই উদ্দেশ্যকে সফল করতেই আজকে আমাদের এই তিরঙ্গা যাত্রা। বড়খোলা ব্লকের অধীনে NRLM এবং আমাদের শ্যাডো মাতৃভূমি ক্লাব যৌথভাবে আজকে SHGর বিভিন্ন ফেডারেশন নিয়ে আজকে আমরা তিরঙ্গা যাত্রা, মোদিজির আহ্বান করেছেন যে তিরঙ্গা যাত্রা যাতে মানুষের সচেতন হয় এবং যাতে 47 ভারতে যাতে অমৃতকাল চলছে সেই অমৃতকালকে সামনে রেখে আজকে তিরঙ্গা যাত্রা বিভিন্ন জায়গায় চলছে এবং মানুষকে সচেতন করার জন্য 13 এবং 14, 15 তারিখ যাতে ঘরে ঘরে মানুষের জাতীয় পতাকা উত্তোলন এবং উৎসব মুখর যাতে সমস্ত ভারতবর্ষ হয়, সেই সমস্ত ভারতবর্ষের সঙ্গে যাতে আমাদের গোটা বড়খোলাতেও যাতে সেই উৎসব পালিত হয় এবং সেই জন্য আমরা সেই সচেতন সভা এবং সবাইকে আমরা ধন্যবাদ জানাই যারা আজকে উপস্থিত হয়ে সাংবাদিক ভাইরা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, SHG মহিলারা আছে, জাগরণ মঞ্চ, সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমাদের NGOর পক্ষ থেকে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শিলচর রাধামাধব কলেজের ছাত্রীর উপর অ্যাসিড হামলার চেষ্টা, আটক যুবক। শিলচর সদরঘাট ব্রিজ থেকে বরাক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মহিলার। মেডিকেল কলেজের ডায়ালাইসিস মেশিন ভাঙচুরের ঘটনা পূর্ব পরিকল্পিত, কংগ্রেসকে জানালেন অধ্যক্ষ। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।